আজকে বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুরা যেভাবে এই দেশের মধ্যে হিন্দুত্ব কায়েম করতে চাচ্ছে, আমার দেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা আর তাল মিলিয়ে চলার কোনো সময় নাই। এখন মুসলমানরা তাদের প্রতিবাদ করার সময় এসেছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে সংখ্যালঘু কোনো হিন্দুত্ববাদ ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠন যেন এদেশের মধ্যে কায়েম না করতে পারে, এজন্য বাংলার মুসলমান সকলে সচেতন হওয়া দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম এটি হচ্ছে একটি সত্য, একটি শান্তির ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম এসেছে সকল ধর্মের মধ্যে অশান্তি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম এসেছে, ভবিষ্যতে আসবে, কোন ধর্ম ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম কোন ধর্ম আসবে না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইসলামের শুরু থেকে ইসলাম এটি একটি মানবতার ধর্ম, এটি একটি শান্তির ধর্ম, মানুষের মুক্তির ধর্ম। কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে অনুসরণ করে যাবে তাদেরকে শান্তি দিয়ে দিবেন কে? তাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন কে? এজন্য আমরা ইসলামের পথে ইসলামকে আমরা অনুসরণ করব। কোনোভাবে যেন বিধর্মীদেরকে আমরা যেন অনুসরণ না করি। এদেশের মধ্যে যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, এদেশের মধ্যে যারা হিন্দুদের রাজ কায়েম করতে চায়, ওই সমস্ত মানুষদের সাথে বাংলার মুসলমানদের কোনো সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, তোমরা গাজওয়াতুল হিন্দ, এই হিন্দের যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। এই যে বর্তমান সময়ে আমরা হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল, ওই সময়টা যদি আমি পাই হিন্দুদের সাথে যুদ্ধ করার জন্য, তাহলে আমার জান এবং মাল দিয়ে হলেও আমি সেই যুদ্ধের ময়দানে হিন্দুদের সাথে যুদ্ধ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি গাজওয়াতুল হিন্দ, এই হিন্দের যুদ্ধে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে, শুধু শহীদ নয়, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে তাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য এরপরে অন্য হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি এই গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের যুদ্ধে যারা সংগ্রাম করে যুদ্ধ পরিচালনা করার পরে যারা বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তাকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই সময় মনে হয় আমাদের সামনে এসে যাচ্ছে। আজকে বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুরা যেভাবে এই দেশের মধ্যে হিন্দুত্ব কায়েম করতে চাচ্ছে, আমার দেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা আর তাল মিলিয়ে চলার কোনো সময় নাই। এখন মুসলমানরা তাদের প্রতিবাদ করার সময় এসেছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে সংখ্যালঘু কোনো হিন্দুত্ববাদ ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠন যেন এদেশের মধ্যে কায়েম না করতে পারে, এজন্য বাংলার মুসলমান সকলে সচেতন হওয়া দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা আমাদের যার যার জায়গা থেকে এই প্রতিবাদ আমরা করব। কোন ইসকন এই জঙ্গিবাদী সংগঠনের সাথে কোন মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না। যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হবে তারাই এই জঙ্গিবাদী সংগঠনের সাথে হাসরের ময়দানে উঠাবেন কে? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। অনেক বিষয় আলোচনা, তো যেই বিষয়টা আমাদেরকে বোঝাতে চাই, আজকে এই ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠন বাংলাদেশে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে এদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, এদেশের মধ্যে অশান্তি তৈরি করছে। যেহেতু তাদের দীর্ঘ অনেক বছর এদেশের মধ্যে যে সরকার ছিল, এই সরকার থেকে তারা পরিপূর্ণভাবে সাপোর্ট পেয়েছে। আজকে সেই সরকার পতন হওয়ার পরে আজকে তারা পরিপূর্ণভাবে সাপোর্ট না পাওয়ার কারণে আজকে এদেশের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য যার যার জায়গা থেকে তারা মাথা চারা দিয়ে হচ্ছে। জোরে বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন ইসকনের পায়ে পড়ে আমরা আমাদের ইমানকে হরণ না করি, কোন হিন্দুত্ববাদ কায়েমের পিছনে আমরা লেগে আমাদের ইমানকে ধ্বংস না করি। এজন্য আমরা সচেতন থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন।